আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। অহেতুক ফালতু একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে এটাই ভেবে চলেছে আজমির আনান আজিম, যার ডাকনাম আজিম। কিছু সময় আগে আজিম গাড়ি ড্রাইভ করে বাসায় যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে তার গাড়ির সামনে চলে আসে। ব্রেক করেও শেষ রক্ষা করতে পারেনি আজিম। সেই লেগেই গেল মেয়েটার। পাবলিক প্লেসে ছিল বলে ব্যাপারটা এড়িয়ে যেতে পারেনি আজিম। এই মুহূর্তে গণধোলাই থেকে বাঁচতে মেয়েটিকে হসপিটালে ভর্তি করাই বেটার মনে করে। না হয় এসব কেয়ার করার মতো ছেলে আজিম নয়। মেয়েটার ততটা খারাপ কিছু হয়নি, ডক্টর জানিয়েছেন। জাস্ট মাথায় একটু ইনজুরি হয়েছে। আজকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে, তাই তাকে বলা হয়েছে পেশেন্টকে যেন নিয়ে যান। কিছু চেক আপ করে একটু পরে রিলিজ করা হবে। তার জন্য অপেক্ষা করছে আজিম। অপেক্ষা করতে করতে যখন বিরক্ত বোধ হয় তখন পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে শুরু করলো। এর কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল, স্যার আপনার পেশেন্টকে এখন বাসায় নিয়ে যেতে পারেন। অবশেষে বিরক্তিকর অপেক্ষার পালা শেষ হলো। এই ভেবে এগিয়ে যায় সেই মেয়েটির কেবিনের দিকে। আজিম কেবিনে ঢুকতেই সেই মেয়েটি তাড়াতাড়ি করে কালো নিকাব দিয়ে নিজেকে আবৃত করে নিল, যার ফলে মেয়েটিকে আজিম দেখতে পেল না। অবশ্য এতে আজিমের বিশেষ কিছু যায় আসে না। মেয়েটার বেড সাইডের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আপনার বাসা কোথায় বলুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিব। আজিমের কথায় মেয়েটির কোনো হোলদোল হলো না, আগের ন্যায় বসে রইল। তা দেখে আজিম কিছুটা রেগে আবারও বলল, এই যে মিস, না জানি মিসেস আপনাকে বলছি, আপনি কি কানে শুনতে পান না? এবার মেয়েটি খুব নিচু স্বরে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার বাড়িঘর কিছুই নেই। মেয়েটার এমন জবাবে আজিম বিস্ময় প্রকাশ করে বলল, তাহলে এতদিন কোথায় ছিলেন? কোথাও একটা তো ছিলেন নাকি? সেখানকার ঠিকানা বলেন। তখন মেয়েটি বলল, আমি ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে ছিলাম। এখন সেখানে থাকার সময়সীমা শেষ হয়ে গিয়েছে, তাই এখন আমার কোথাও যাওয়ার জায়গা নেই। মেয়েটার কথা শুনে কিছু একটা ভেবে আজিম বলল, ঠিক আছে, আমার সাথে চলুন। এ বলে কেবিন থেকে বের হয়ে নিজের কারের দিকে এগিয়ে গেল। পেছন পেছন মেয়েটাও গেল। তারপর আজিম মেয়েটাকে গাড়িতে উঠতে বলে নিজে উঠে বসল। আজিমের কথা শুনে মেয়েটা গাড়ির পেছনে সিটে বসতে গেল। আজিম বলে উঠল, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? আজিমের কথার মানে বুঝতে না পেরে মেয়েটা দাঁড়িয়ে রইল। কি করবে বুঝতে পারছে না। তখন আজিম মেজাজ দেখিয়ে বলল, সামনে এসে বসুন। আজিমের উঁচু কণ্ঠ শুনে মেয়েটা ভয়ে ভয়ে গিয়ে আজিমের সাথে সামনের সিটে গিয়ে বসলো, তবে একদম জানালার সাথে ঘেঁষে বসলো। পরে আজিম বলল, সিট বেল্টটা লাগিয়ে নিন। মেয়েটা অনেক চেষ্টা করেও সিট বেল্ট লাগাতে পারল না। ভয়ে আজিমকেও বলল না, এভাবেই বসে রইল, যার ফলে গাড়ি চালানোর এক পর্যায়ে জানালার সাথেই লেগে হাতে ব্যথা পেল। আর ব্যথা পেয়েও আজিমের ভয়ে কোনো শব্দ করল না। তারপর একটা বড় বাড়িতে এসে গাড়ি পার্কিংয়ের স্থানে গাড়ি রেখে আজিম গাড়ি থেকে নেমে মেয়েটাকে তার সাথে যেতে বলে বড় বড় পা ফেলে লিফটের ভেতরে ঢুকে গেল। এদিকে আজিম চলে যেতেই মেয়েটা পড়ে গেল বিপদে। কিছুতেই গাড়ির দরজা খুলতে পারছে না। আজিমের নামটাও জানে না যে ডাক দিবে, বা আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না। রাতের বেলা কেউ থাকারও কথা নয়। কিছুক্ষণ চেষ্টা করে ক্লান্ত হয়ে গাড়িতে বসে রইল মেয়েটি। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। রাতের শেষ তৃতীয়াংশে মেয়েটার ঘুম ভেঙে গেল, কারণ এটা তার প্রতিদিনকার অভ্যাস। রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা। প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বরকতপূর্ণ রব আমাদের দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 1145, মুসলিম শরীফের হাদিস নাম্বার 758। মেয়েটা জ্ঞান হওয়ার পর থেকেই তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে আর সংকল্প করে যতদিন বেঁচে থাকে ততদিন তাহাজ্জুদ এবং আল্লাহ তাআলার অন্যান্য ইবাদত পালন করে যাবে। যাই হোক, এখন মেয়েটা ভাবছে ওযু করবে কিভাবে। তখন তায়াম্মুম করার কথা মাথায় আসলো। ইসলামের বিধান অনুসারে তায়াম্মুম হলো ওযু বা গোসলের বিকল্প স্বরূপ বালি, মাটি বা ধুলা দিয়ে পবিত্রতা অর্জনের একটা পন্থা। লাকড়ি বা কাপড়ে অথবা অন্য কোনো পাক বস্তুতে ধুলাবালি লেগে থাকলে এসব বস্তু দ্বারা তায়াম্মুম করতে পারবে। পবিত্র পানি অলভ্য হলে কতগুলো নিয়ম অনুসরণ করে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের নিয়ত করে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করতে হয়। তায়াম্মুম করার জন্য হাতে মাটি লাগিয়ে নিতে হয়। আঙুল ছড়িয়ে দুই হাত এমনভাবে পাক পবিত্র মাটির ওপর থাপড়াতে হয় যাতে স্বাভাবিকভাবেই হাতের তালুতে কিছু ধুলা লেগে যায়। অতঃপর উভয় হাত দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসিহ করতে হয়। এরপর আবার মাটিতে হাত থাপড়িয়ে ধুলা লাগিয়ে নিয়ে প্রথমে বাম তালু দিয়ে ডান হাতের কনুই পর্যন্ত এবং পরে ডান তালু দিয়ে বাম হাত কনুই পর্যন্ত মাসিহ করতে হবে।
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক সফরে ছিলেন, তখন আয়েশা বিনতে আবু বকর এর গলার হার হারিয়ে যায় এবং তা খুঁজতে গিয়ে মরুভূমিতে এমন স্থানে কাফেলা উপনীত হয়েছে যেখানে পানি ছিল না। এমন সময় অজু গোসলের বিষয় সংবলিত ওহী নাজিল হয়, যাতে তায়াম্মুমের কথা বর্ণিত ছিল। আয়াতটি এরকম: হে মুমিনরা, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৌত করো এবং পদযুগল গিট সহ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো বা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। তায়াম্মুমের ফরজ তিনটি: পবিত্রতার নিয়ত করা, সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করা, দুই হাতের কনুই সহ মাসেহ করা। বাসার সিঁড়ি এবং লিফটের সাথে গাড়ির গ্যারেজ থাকায় গাড়িতে কিছুটা আলো আসছে, আর এই আলোতে মেয়েটা দেখতে পেল একটা মাটির তাজমহল। এটা দেখে মেয়েটার চোখগুলো খুশিতে আটখানা হয়ে গেল। তারপর আর সময় নষ্ট না করে এই মাটির তাজমহল শোপিস দ্বারা তায়াম্মুম করে কোনো উপায় না পেয়ে গাড়িতে বসে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। তারপর পড়তে পড়তে ফজরের আজান হতেই ফজর নামাজ আদায় করে গাড়ির সিটে ঘুমিয়ে পড়ল। কারো চেঁচামেচি শব্দ শুনে মেয়েটার ঘুম ভেঙে গেল। উঠে বাইরে তাকিয়ে দেখে একজন লোক ড্রাইভিং সিটের দরজা খুলে দাঁড়িয়ে আছে। মেয়েটা উঠে বসতে লোকটা বলল, এই মেয়ে, তুমি কে? এখানে কি করছো? বেরিয়ে আসো গাড়ি থেকে। লোকটার কথা শুনে মেয়েটা ভয় ভয় গাড়ি থেকে নেমে দাঁড়ালো, কিন্তু লোকটার জবাবে কি বলবে খুঁজে পাচ্ছে না, কারণ ও যার সাথে এসেছে তার নাম ধাম তো কিছুই জানে না। মেয়েটা কোনো কথা বলছে না দেখে কাউকে কল করে বলল, স্যার, ছোট সাহেবের গাড়ির ভেতর একটা মেয়ে ঢুকেছিল, কি করবো এখন? অপর পাশে কথা শোনা গেল না, কিন্তু লোকটা বলল, আপনার কাছে নিয়ে আসবো? আচ্ছা আচ্ছা স্যার, নিয়ে আসছি। তারপর কল কেটে লোকটা বলল, এই মেয়ে চলো, স্যার তোমাকে যেতে বলেছেন। তারপর মেয়েটা লোকটার সাথে বাসার ভিতরে চলে গেল। বাসার ভিতরে যাওয়ার পর মেয়েটা সালাম দেওয়ার পর আজিমের বাবা মোহাম্মদ মমিনুল হক মেয়েটাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, কে তুমি? গাড়িতে কিভাবে আসলে? মেয়েটা আবারও চুপ করে দাঁড়িয়ে রইল। তখন আজিমের মা আর বুবু আসেন। এসে তারা একই প্রশ্ন করেন এবং মুখের নেকাব খুলতে বলেন। এদিকে বাসায় এত কথা চেঁচামেচির শব্দ শুনে আজিমের ঘুম ভেঙে গেল। কি হয়েছে দেখার জন্য নিজের রুম থেকে বের হয়ে আসে। এসে দেখে গতকাল রাতে সেই মেয়েটাকে সবাই একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তখন আজিম এগিয়ে এসে বলে, বাবা, ওনার কেউ নেই, এতিম, তাই গতকাল রাতে আমি নিয়ে এসেছিলাম, আর মা, ওনাকে কোনো কাজ দিয়ে দাও। এগুলো বলে আজিম নিজের রুমে চলে গেল। তখন আজিমের মা মিসেস মেহরুন্নেসা মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে কাজ দেবো ঠিক আছে, কিন্তু তোমাকে তো আগে দেখতে হবে। মেয়েটা তখন ইতস্তত বোধ করে বলল, আমি মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে পর্দা করে চলি, যা আল্লাহ এবং তার রাসূলের আদেশ। মেয়েটার কথা শুনে সবাই খুব অবাক হলো, কারণ এই যুগে দাঁড়িয়ে এরকম পর্দাশীল মেয়ে পাওয়া দুষ্কর। তারপর আজিমের বুবু বলল, ড্রাইভার সাহেব, আপনি এখন আসুন। ড্রাইভার চলে যেতেই এবার আজিমের বাবাকেও বললেন, মমিন, তুইও তোর রুমে যা, আমি বিষয়টা দেখছি। তারপর মমিনুল হকও নিজের রুমে চলে গেলেন। চলে যাওয়ার পর আজিমের বুবু বললেন, মেয়ে, এখন তো তোমার সমস্যা নেই, এবার নিকাব খুলতে পারিস। মেয়েটা বৃদ্ধ মহিলার কথা শুনে নিজের নিকাব খুলতে লাগলো। যখন নিকাব খুলে মাথা তুলে তাকালো, তখন মিসেস মেহরুন্নেসা এবং তার শাশুড়ি মেয়েটাকে দেখে অপলক তাকিয়ে রইলেন, কারণ তাদের সামনে যেন সাক্ষাৎ জান্নাত থেকে নেমে আসা এক হুরপরি দাঁড়িয়ে আছে। লম্বা হবে 5 ফিট 3, আর গায়ের রং যেন দুধে আলতা। বয়স 19 কি 20 হবে। চেহারাটা দেখতে গোলগাল, চোখগুলো ছোটও না আবার বড়ও না, মাঝামাঝি, তবে চোখের পাপড়িগুলো বেশ বড় বড়, যা মেয়েটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কোনো প্রকার সাজগোজ ছাড়াই মেয়েটা এত সুন্দর যা বলার ভাষায় প্রকাশ করার মতো নয়। যে কেউ মেয়েটাকে দেখলে পাগল হবে। দুজনের এরকম তাকিয়ে থাকা দেখে মেয়েটা অস্বস্তিতে পড়ে গেল, তাই মাথা নিচু করে নিল। মেয়েটার অবস্থা বুঝতে পেরে আজিমের বুবু সুবহানাল্লাহ বলে মেয়েটার হাত ধরে সোফায় নিজের পাশে বসিয়ে জিজ্ঞাসা করলেন, মেয়ে, তোর নাম কি? মেয়েটা বলল, আমার নাম মেহতাব ইসলাম জিম। আশ্রমে সবাই জিম বলে ডাকতো। বাহ, খুব সুন্দর নাম তোর, আমি তোকে জিম পরি বলে ডাকবো, কেমন? আজিমের বুবুর কথায় মাথা কাত করে সম্মতি দিল জিম। জিম পরি, আজ থেকে তোর কাজ আমার সাথে সবসময় ছায়া হয়ে থাকা, পারবি তো? এরকম কাজ শুনে অবাক হয়ে আজিমের বুবুর দিকে তাকালো জিম। তখন আজিমের বুবু মেহরুন্নেসাকে বললেন, বৌমা, তোমার কোনো আপত্তি আছে আমার সিদ্ধান্তে? মেহরুন্নেসা বললেন, না মা, আপনি যেখানে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আমার আপত্তি থাকবে কেন? তারপর আজিমের বুবু জিমকে নিজের রুমে নিয়ে গেলেন। আজিমের বুবুর সাথে ওনার রুমে এসে এত আভিজাত্যের মাঝে জিমের শুধু নজর কাড়ল ছোট্ট নামাজের রুমটা। অবশ্য নামাজের ঘরটাও নজর কাড়ার মতোই, খুব সুন্দর করে সাজানো। কোরআন শরীফ, তসবিহ, জায়নামাজ খুব সুন্দর করে সাজানো গোছানো। পাশে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দৃশ্য দেখা যাচ্ছে। সবকিছু দেখে জিমের আনন্দের সীমা নেই, কারণ সে এই সুন্দর স্থানে জিম নির্দ্বিধায় আল্লাহ তাআলার ইবাদত পালন করতে পারবে। নামাজের ঘরের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বৃদ্ধ মহিলা বললেন, জিম পরি, এভাবে তাকিয়ে কি দেখছিস? জিম বলল,
তোমার নামাজের ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। বৃদ্ধা বললেন, তোর পছন্দ হয়েছে? আজ থেকে আমি তুই মিলে এখানে আল্লাহ তাআলার ইবাদত পালন করব, কেমন? বৃদ্ধার কথা শুনে জিম খুব খুশি হলো। তারপর জিমকে নিজের পাশে বসিয়ে গল্প জুড়ে দিলেন বৃদ্ধা। ঠিক তখনই ওয়েস্টার্ন ড্রেস পরিহিত একটা মেয়ে এসে বলল, বুবু, তোমার জিম পরীকে দেখতে এসেছি। মায়ের কাছে শুনলাম তোমার নাকি সই এসেছে। মেয়েটার কথা শুনে বৃদ্ধা বললেন, এই দেখ আমার জিম পরি। মেয়েটা জিমের দিকে অপলক তাকিয়ে থেকে তারপর জিমের পাশে বসে বলল, তুমি আসলেই একটা ফেরি। তারপর জিমের গাল দুটো টিপে দিয়ে বলল, আমি তোমাকে আজ থেকে বেবি ডল বলে ডাকবো, কেমন? মেয়েটার কথায় জিম মাথা কাত করে সম্মতি দিল। কিন্তু মেয়েটার এরকম পোশাক আশাক থেকে বিস্ময় যেন শেষ হয় না জিমের। তখন বৃদ্ধা বললেন, জিম পরি, ও হচ্ছে আমার নাতনি জিমি। উফ বুবু, তুমি আমার পুরো নামটা বললে না কেন? ফেসটা ইনোসেন্ট ভাব নিয়ে বলল জিমি। তারপর জিমকে বলল, বেবি ডল, আমার নাম জামিয়া জানান জিমি। নামটা কেমন বলো তো? জিম বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম আপনার আপু। জিমের কথায় খুশি হয়ে জিমি বলল, থ্যাংক ইউ বেবি ডল। এদিকে আজিম সকালে নাস্তা করে চলে গেল অফিসে। নিজেদের খুব বড় বিজনেস থাকা সত্ত্বেও একটা প্রাইভেট ফার্মে চাকরি করে আজিম, কারণ তার ব্যবসা বাণিজ্য এসব ভালো লাগে না। তাই নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে অন্যের অধীনে কাজ করে। জিমের বাবার মায়ের ইচ্ছা ছিল তাদের একমাত্র ছেলে তাদের বিজনেসটা দেখাশোনা করবে, কিন্তু আজিম রাজি হয়নি। এজন্য আজিমের বাবা মা খুব দুঃখ প্রকাশ করেন। যাই হোক, মমিনুল হকও নাস্তা করে বেরিয়ে পড়েছেন তার অফিসে। তাই জিমকে নিয়ে খাবার টেবিলে আসলো জিমি আর জিমির বুবু। তারপর নাস্তা খেয়ে আবার যার যার রুমে চলে যায়। জিম রুমে গিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। তখন জিমের ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বুঝতে অসুবিধা হলো না কে কল করেছে। কল রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে মোটা কণ্ঠে কেউ বলল, তো পৌঁছে গেছো? আমি জানতাম তুমি ঠিক পারবে। এখন ঠিকমতো কাজগুলো কমপ্লিট করলেই তুমি তোমার ফল পেয়ে যাবে। এ বলে কেটে দিল ফোনটা। জিম আগের ন্যায় দাঁড়িয়ে রইল। এর কিছুক্ষণ পর বৃদ্ধা এসে বললেন, জিম পরি। হঠাৎ কারো ডাকে চমকে উঠে জিম। তারপর ঘুরে বলে, জি কিছু বলবেন? জিম পরি, তুই কি ভয় পেলি নাকি? বৃদ্ধার এরকম কথায় ঘাবড়ে গেল জিম। কোনো রকমে নিজেকে সামলে বলল, আসলে হঠাৎ কারো ডাকে একটু চমকে গিয়েছিলাম, এই আর কি। ও আচ্ছা, তাই বল। আচ্ছা, তুই কি বোরকা পরেই সারাদিন থাকবি নাকি? এখানে কেউ আসবে না, তুই বরং বোরকা খুলে ফেল। বৃদ্ধার কথায় আশ্বস্ত হয়ে জিম বোরকা খুলে ফেলল। তারপর জিমি এসে বলল, বেবি ডল, আমি তোমার জন্য আমার থেকে কিছু ড্রেস এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কিন্তু একদম নতুন, আমি ইউজ করিনি। জিমি ড্রেসগুলো জিমের হাতে দিতে দিতে বলল কথাগুলো। জিম বলল, আপু, আপনি যদি ইউজ করে থাকেন তাহলেও কিছু হবে না। তারপর একটা একটা করে ড্রেসগুলো দেখে জিম বলল, নাউজুবিল্লাহ, এরকম ড্রেস আমি পরতে পারবো না আপু, আমাকে মাফ করো। জিমের এরকম করার কারণ হচ্ছে ড্রেসগুলো ওয়েস্টার্ন ড্রেস ছিল। কিছু ছিল হাঁটুর উপরে, তো কোনোগুলো ছিল আবার বড় সড়ো কিন্তু হাতা কাটা। মরে গেল এরকম ড্রেস পরবে না জিম। জিমের অবস্থা দেখে হেসে ফেলল জিমি। হেসে বলল, বেবি ডল, তুমি যদি এই ড্রেসগুলো পরো তাহলে যা লাগবে না তোমাকে, পরো প্লিজ। তখন জিমির বুবু বলল, জিম পরীকে দেখে বুঝতে পারছিস না ও এসব কখনোই পরবে না, ও খুব পর্দা করে চলে। তোর মতো কি ছোট ছোট ড্রেস পরে নাকি? তুই বরং ওর জন্য শপিং মল থেকে কিছু বাঙালি পোশাক নিয়ে আয় তো। বুবুর কথায় জিমি বলল, আচ্ছা ঠিক আছে, আমি বিকেলের দিকে যাব শপিংয়ে। বুবু বলল, তাহলে জিম পরি সাবান নিয়ে কি পরবে? জিমি বলল, দাঁড়াও, আমি আসছি, জাস্ট 5 মিনিট। এর কিছুক্ষণ পর জিমি এসে বলল, বেবি ডল, তুমি আজকের দিনটা এগুলো দিয়ে ম্যানেজ করে নাও। এবার এনেছে টি শার্ট আর প্লাজো। জিমির সাথে বুবুও বলল, জিম পরি, আজকের দিনটা একটু কষ্ট করে সামনে নিয়ে। জিম বলল, ঠিক আছে, কিন্তু আমি এসে আপনাদের খুব ঝামেলায় পড়তে হচ্ছে। তখন জিমি বলল, আরে বেবি ডল, এগুলো কোনো ব্যাপার না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। প্রতিদিন নিয়মিত ফজরের পর কোরআন তেলাওয়াত করে জিম। জিমের কোরআন তেলাওয়াত শুনে সবার ঘুম ভাঙে। মিসেস মেহরুন্নিসা নামাজ পড়লেও মাঝে মাঝে কিছু নামাজ কাজা করেন, আর মমিনুল হক নামাজ পড়েন না বললেই চলে। কিন্তু ইদানিং জিমের সংস্পর্শে এসে মেহরুন্নিসা নিয়মিত নামাজ আদায় করেন। শুধু তাই নয়, মমিনুল হকও নামাজ পড়তে শুরু করেন। কিন্তু এখনও পরিবর্তন হয়নি দুজনের, তারা হলো আজিম আর জিমির। তবে আশা করা যায় খুব শীঘ্রই তাদেরও পরিবর্তন হবে ইনশাল্লাহ। জিমের কোরআন তেলাওয়াত শুনে আজিমের ঘুম ভেঙে যায় প্রতিদিন। ঘুম ভেঙে যাওয়ার পর উঠে বসে খুব মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনে। তারপর যখন কোরআন তেলাওয়াত আর শোনা যায় না, তখন আবার পুনরায় ঘুমিয়ে পড়ে। এদিকে জিমিরও একই অবস্থা। এখন জিমকে সবাই খুব আদর করে, বিশেষ করে আজিম আর জিমির বুবুর যেন চোখের মনি হয়ে উঠেছে জিম। জিমকে যেন চোখের আড়াল করতে দেন না তিনি। দিনকে দিন জিমের প্রতি যেন তার মায়া বেড়েই চলেছে তার। জিম এ বাড়িতে আসার কয়েক মাস আগে থেকেই আজিমের বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছে। এখন আজিমের বুবুর ইচ্ছে জিমকে তার নাতবউ করার। তাই মমিনুল হককে এবং মেহরুন্নিসাকে কথাটা বললেন। ওনারা বললেন, ভেবে দেখবেন কথাটা। তারপর কিছুদিন ভেবে দেখলেন মেয়েটা মন্দ নয়, যেমন রূপবতী তেমন ঠিক গুণবতীও। এতদিনে খারাপ কিছু তো চোখে পড়েনি। তাই মেহরুন্নিসা তার শাশুড়ি মাকে বললেন জিমকে প্রস্তাব দিতে। জিম যদি রাজি হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই আজিম আর জিমের বিয়ে দিয়ে দেব। আজিমের বুবু খুশিতে আটখানা হয়ে জিমকে গিয়ে প্রস্তাবটা দিলেন। এরকম প্রস্তাব শুনে জিম কি করবে বুঝতে পারছে না। এতদিনে বুঝে গেছে মানুষগুলো খুব ভালো।
এদের কিছুতে ঠকাতে চায় না জিম, তাই আড়ালে লুকিয়ে কল করে বলল বিয়ের কথা। কলের অপরপক্ষ কথাটা বলল, এ তো খুব ভালো কথা, আমাদের কাজটা করতে আরো সুবিধা হবে, রাজি হয়ে যাও বিয়ে করতে। কিন্তু জিম বলল, আমি পারবো না এদের ঠকাতে, এরা খুব ভালো। অপরপক্ষ বলল, তুমি যদি কাজটা না করো তাহলে তোমারই লস, কারণ তুমি কাজটা না করলে অন্য কেউ ঠিক করবে, কিন্তু তুমি করলে তোমার ফল পেয়ে যাবে। এইবার ভেবে দেখো। তারপর কল কেটে দেয় অপরপক্ষ। জিম ভাবছে সে যদি এখানে নাও থাকে তাহলেও এই ভালো মানুষগুলোর ক্ষতি হবে, এর থেকে ভালো এখানে থেকে যদি এই মানুষগুলোর জন্য কিছু করতে পারে। তাই জিম সিদ্ধান্ত নেয় এ বাড়ির ছেলেকে বিয়ে করবে জিম। বলা যায় আজিম সম্পূর্ণ অচেনা মানুষই জিমের কাছে, কারণ সেই প্রথম দিনই কথা বা দেখা হয়েছিল আজিমের সাথে জিমের। এখন এই অচেনা মানুষটাকে বিয়ে করতে হবে। আজিমের বুবু আবার জিজ্ঞাসা করতে জিম বলে সে বিয়েতে রাজি। জিমের সম্মতি পেয়ে বৃদ্ধা খুশিতে জড়িয়ে ধরল জিমকে আর বলল, জিমপরি, আজ থেকে তুই আমার আরেকটা নাতনি। বৃদ্ধার এরকম কথায় জিম কেঁদেই দেয়। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে ছিল, কখনো পরিবারের ভালোবাসা পায়নি জিম। এখানে আসার পর পরিবার কি তা বুঝেছে, সবার ভালোবাসা পেয়েছে। এই ভালোবাসা হারাতে চায় না কিছুতেই জিম, তাই মনে মনে ঠিক করেছে ওই লোকের কথা আর শুনবে না সে। জিমের মতামত শুনে বিয়ের তোড়জোড় করা শুরু করে দিল হক পরিবার। কিন্তু আজিম কিছুই জানে না, আগে থেকে কিছু জানাবে না বলে ঠিক করে সবাই। যদি আজিম রাজি না হয় তাহলে সেজন্যই এই পরিকল্পনা। সবার বিশ্বাস জিমকে একবার আজিম দেখলে ঠিক মেনে নেবে। আজিমের অফিস থেকে আসার অপেক্ষায় সবাই আছে। মমিনুল হক পই পই করে বলে দিয়েছেন আজকে যেন দুপুরের মধ্যে আজিম বাসায় চলে আসে। দুপুর 2টা বাজতে চলল, কিন্তু আজিমের আসার কোনো নাম নেই। মেহরুন্নেসা বারবার ফোনে কল করে যাচ্ছে, কিন্তু আজিম কলও রিসিভ করছে না। এদিকে লাল বেনারসি শাড়িতে যেন লাল পরি লাগছে জিমকে। জিমি তার বেবিডল ভাবির সাথে একের পর এক সেলফি তুলে যাচ্ছে। জিমের বারণ শুনছেই না জিমি। এত সময় পার হওয়ার পরও যখন আজিম আসছে না এবং ফোন বন্ধ বলছে, তাই সবাই এবার দুশ্চিন্তায় পড়ে গেল। মমিনুল হক তার ড্রাইভারকে যেতে বললেন আজিমের অফিসে। ঠিক তখনই আজিমের বন্ধু রাফি আজিমকে ধরে ধরে বাসায় নিয়ে আসে। আজিমের মা আজিমের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, এই বিয়ে নিশ্চয়ই তার ছেলের জন্য শুভ নয়, যার জন্য এরকম হলো। আজিম অফিস থেকে ফেরার পথে তার গাড়ির সাথে অন্য গাড়ির ধাক্কা লাগে, যার ফলে আজিমের কপালে এবং পায়ে কিছু ইনজুরি হয়। মেহরুন্নেসার এরকম মন্তব্য শুনে আজিম কিছুই বুঝতে পারল না। কিসের বিয়ে, কার বিয়ে, অশুভ, তাছাড়া বাসায় এত মেহমান কেন, কিছুই বুঝতে পারছে না আজিম। মেহরুন্নেসার এরকম মন্তব্য শুনে আজিমের বুবু বললেন, বৌমা কি সব বলেছ? অ্যাক্সিডেন্টের সাথে বিয়ের কি সম্পর্ক? আমি বলছি বিয়ে হবে এবং আজকেই হবে, আর এখনই হবে। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আজিমের বুবুর কথার উপরে আর কেউ কথা বলতে পারল না, তাই কাজী সাহেব গিয়ে বিয়ে পড়ানো শুরু করে দিল। কয়েকবার বলার পর জিম কবুল বলে দিল। বেচারি জিম আপন বলতে কেউ নেই যে জড়িয়ে ধরে কাঁদবে। বুক ফেটে কান্না আসছে, কিন্তু আপন মানুষের অভাবে তা প্রকাশ করতে পারছে না। মেয়ের পর এখন ছেলের পালা। যেই না কাজী সাহেব গিয়ে বসলেন, অমনি আজিম সোফা থেকে উঠতে নিলেই পায়ের ব্যথায় আবার সোফাতেই বসে পড়ে। বসে জিজ্ঞাসা করে, এখানে এসব কি হচ্ছেটা কি? মমিনুল হক বলল, আজকে তোমার বিয়ে। আজিম কথাটা শুনে এক প্রকার চিৎকার দিয়ে বলল, হোয়াট? আমার সাথে মজা করছো বাবা? তখন মমিনুল হক বললেন, এখন মজা করার সময় নয় যে আমি মজা করব। আজিম বিস্ময় নিয়ে বলল, আমার বিয়ে আমি জানি না? এর থেকে মজার ব্যাপার আর কি হতে পারে বাবা? মমিনুল হক তার স্ত্রীকে ইশারা করে বললেন, ছেলেকে যেন বুঝান, না হয় তার মান সম্মান আর কিছুই অবশিষ্ট থাকবে না। তখন মেহরুন্নেসা তার ছেলের পাশে বসে ছেলেকে বুঝিয়ে বললেন। শেষমেশ মায়ের কথা মেনে নিতে হলো আজিমের, কারণ এখানে তার পুরো পরিবারের সম্মান জড়িয়ে আছে। তারপর আর কি, বিয়েটা হয়ে গেল। এত কিছুর মধ্যেই আজিমের মাথায় এই একটা কথা একবারও আসেনি যে কার সাথে তার বিয়ে হচ্ছে, মেয়েটাকে। বাসর ঘরে বসে বসে এখন এগুলোই ভেবে চলেছে আজিম। অসুস্থ বলে বিয়ের পরপরই আজিমকে তার রুমে নিয়ে আসা হয়। তারপর মেহরুন্নেসা রাতের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে যান। আর এদিকে জিমকে পুনরায় আবার সাজাতে ব্যস্ত জিমি, কারণ নামাজ পড়তে ওযু করার কারণে জিমের সাজগোজ সব পানিতে ধুয়ে গেছে, তাই আবার সাজানো হচ্ছে। পাশে বসে আজিমের বুবু জিমকে বিভিন্ন কিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন। আজিম কি পছন্দ করে আর কি করে না এ ব্যাপারে জিম মনোযোগ দিয়ে সবকিছু শুনে চলেছে। তারপর সাজানো শেষ হলে জিমি আজিমের রুমের দিকে হাঁটা ধরে জিমকে নিয়ে। জিম যত সামনের দিকে এগোচ্ছে ততই বুকের ভেতর ধুকপুকানি বেড়ে চলেছে, সাথে অজানা ভয়, লজ্জা, সবকিছু যেন একসাথে এসে ঘিরে ধরেছে। তারপর যখন রুমের কাছে এসে জিমি দরজা খুলতে যাবে, তখন জিম শক্ত করে জিমির হাত চেপে ধরে বলল। জিমি হেসে দিয়ে বলল, বেবিডল, ভাবি এত ভয় পাচ্ছ কেন? তোমারই তো বর। কথাটা শুনে জিম লজ্জায় মাথাটা নিচু করে নিল, আর জিমি এই সুযোগে জিমের হাত ধরে রুমের ভেতরে নিয়ে গেল। আজিম বালিশে হেলান দিয়ে শুয়েছিল আর চোখের উপর এক হাত দিয়ে ঢেকে রেখেছিল।
কারো আসার উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে তাকালো সামনে। তাকিয়ে দেখে জিমি, আর পাশে থাকা মানুষটাকে চিনতে অসুবিধা হলো না। জিমি হাসি দিয়ে বলল, এই নে ভাইয়া, আমার বেবি ডল ভাবিকে দিয়ে গেলাম, আর আমার বকশিস হিসেবে তোর ক্রেডিট কার্ডটা আগামীকালের জন্য দিয়ে দে। জিমির এরকম কথায় আজিম ভ্রুকুঁচকে বলল, তাই না? আজিমের কথায় জিমি হাসি দিয়ে মাথা উপর নিচ করলো। তারপর আজিম বলল, ঠিক আছে, ভেবে দেখছি, এখন আপনি আসতে পারেন মহারানী। বাহ ভাইয়া, বিয়ে করতে না করতেই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? কাঁদো কাঁদো ড্রামা করে বলল জিমি। তখন আজিম জিমির ড্রামা বুঝতে পেরে বলল, ঠিক আছে, তুই এখানে এভাবেই দাঁড়িয়ে থাক, আর আমি ঘুমিয়ে পড়ি। এতে তোর বেবিডল ভাবির কোনো প্রবলেম হলে আমার কোনো দোষ নেই। আজিমের কথা শুনে জিমি বলল, এই না, আমি চলে যাচ্ছি, তুই কিন্তু আমার বকশিসটা দিয়ে দিবি। তারপর জিমি বাহির থেকে দরজা বন্ধ করে চলে গেল, আর এদিকে জিম দাঁড়িয়ে রইল। আজিম বিরক্তি নিয়ে বলল, ওখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? আমাকে একটু বসতে সাহায্য করুন তো। আজিমের কথা জিম ধীর পায়ে এগিয়ে গেল আজিমের কাছে। তারপর আজিমকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল আগের মতোই। আজিম বলল, বেডে বসুন। জিম আজিমের সামনে গিয়ে বসার পর আজিম বলল, আচ্ছা, আপনি করে সম্বোধন করতে ভালো লাগছে না, তাই তুমি করেই বলছি। জিম মাথা কাত করে সম্মতি দিল। আজিম বলল, আমি তো তোমার সম্পর্কে কিছু জানি না। জানো নিশ্চয়ই। জিম অবাক হলো, কিন্তু কিছু বলল না। আজিম আবার বলল, আচ্ছা, তুমি কি কথা বলতে পারো না? প্রথম থেকে আমি কথা বলে যাচ্ছি। নাম কি তোমার? জিম নিজেকে যতই স্বাভাবিক রাখার চেষ্টা করছে ততই ধুকপুকানি বেরিয়ে চলেছে, তাই কিছুই বলতে পারছে না। এমনকি আজিমকে সালাম দিতে পর্যন্ত ভুলে গেছে। তাই মনে পড়তে হঠাৎ করে আজিম সালাম দিল। সালাম দিয়ে বলল, আমার নাম মেহতাব ইসলাম জিম। সালামের জবাব দিয়ে আজিম বলল, নাইস নেম। তা তুমি কি এভাবে বড় ঘোমটা টেনে বসে থাকবে? আমি তো এখন পর্যন্ত তোমাকে দেখতে পারলাম না। আজিমের কথায় জিম লজ্জায় আরও জড়সড় হয়ে বসল। আজিম বলল, আমি আর অপেক্ষা করতে পারছি না, এবার তুমি ঘোমটাটা না সরালে আমি সরিয়ে দেব। জিমের কোনো সারা শব্দ না পেয়ে আজিম তাই করল। ঘোমটা সরিয়ে জিমের থুতনি ধরে মুখটা উঁচু করল। জিমকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আজিম। তাকিয়ে জিমের রূপ সুধা পান করতে লাগল। জিমের কথা আসলে ঠিক, ও আসলে একটা বেবি ডল। আল্লাহ, তুমি বাবা মাকে হাজার হাজার বছর হায়াত দান করো, আমাকে এরকম একটা হুড়পড়ি দেওয়ার জন্য। মনে মনে এগুলো ভেবে চলেছে আজিম। জিমও অপলক তাকিয়ে আছে তার স্বামীর দিকে। প্রথমবার যেদিন দেখা হয়েছিল সেদিন ভালো করে দেখেনি আজিমকে, তাই আজ নিজের স্বামীকে মন ভরে দেখছে জিম। এখন জিমকে চমকে দিয়ে আজিম জিমের কপালে গভীরভাবে চুমু এঁকে দিল। এতে যেন লজ্জাবতী গাছের মতো মিয়ে গেল জিম। জিমের এরকম কাণ্ড দেখে মৃদু হাসল আজিম। জিম আরও লজ্জায় ফেলতে দুষ্টুমি করে আজিম জিমের হাত টেনে নিয়ে এক এক করে আঙুলগুলো দেখছে আর ছুঁয়ে দিচ্ছে। ব্যাস, আর কি লাগে? জিম পরীর ইচ্ছে করছে এই মুহূর্তে মাটি ফাঁক করে তার ভেতরে ঢুকে যেতে, কিন্তু সে ঘুরে বালি, তা তো আর সম্ভব নয়। আর তাই এখন এই মুহূর্তে তার স্বামীর এই রোমান্টিক অত্যাচার তাকে সহ্য করতেই হবে। 7 মাস পর আজ শুক্রবার বলে আজিম বাসায় আছে। কাজের মহিলা ফয়সালের মা আজিমের রুম পরিষ্কার করছে বলে আজিম ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছে। একটু পর ফয়সালের মা এসে বললেন, ছোট সাহেব, আন্নেরে ঘরের তেইরা পাইছি, এটা কি হালাই দিমু নাকি আন্নের দরকার লাগবো? আজিম বলল, কি এটা দেখি তো। দেখে উপর থেকে বুঝতে পারলো এটা একটা টেস্টের রিপোর্ট। কয়েকটা পেজ উল্টাতেই দাঁড়িয়ে পড়ল আজিম। আজিমের অবস্থা দেখে ফয়সালের মা বলল, কি হয়েছে ছোট সাহেব? আজিম কিছু না বলে তার মাকে ডেকে বলল, মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। মিসেস মেহরুন নেসা ছেলের কথার কিছুই বুঝলেন না, তাই জিজ্ঞাসা করলেন, তুই কিসের কথা বলছিস বলতো? মা, জিম প্রেগনেন্ট ছিল, আর এটা তার রিপোর্ট। আজিমের কথা শুনে মিসেস মেহরুন নেসা যেন আকাশ থেকে পড়লেন। বিস্ময় নিয়ে বললেন, কি বলছিস তুই আজিম? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। একেই তো ওই মেয়ে কাল হয়ে আমাদের বাসায় ঢুকেছিল, তার উপর এখন আমাদের বংশধর নিয়ে পালিয়েছে। কত ধরিবাজ মেয়ে হলে এরকমটা করতে পারে? আমাদের তো একবার জানাতে পারতো। রাগে যেন শরীর পুড়ে যাবে এরকম লাগছে মিসেস মেহরুন্নেসাকে। জিমকে বলা মায়ের কথাগুলো যেন আজকে মানতে ইচ্ছে করছে না আজিমের, তাই বলল, মা, হয়তো আমরা মেয়েটাকে সেদিন বলার সুযোগই দেইনি। তুই ওই মেয়ের হয়ে একদম বলবি না আজিম, আমাদের সুখের ঘরটা শেষ করে দিয়ে গেছে ওই মেয়ে। তুই যেভাবে পারিস ওই মেয়েকে খুঁজে বের করে আনবি, আমি আমার নাতি নাতনিকে চাই, ব্যাস। এই বলে মিসেস মেহরুন্নেসা তার রুমে চলে গেল, আর আজিম বসে পড়ল সোফায়। এদিকে ফয়সালের মা কিছুই বুঝতে পারলেন না ছেলের কথোপকথন, কারণ তিনি নতুন এ বাসায় কাজ করতে এসেছেন কিনা, তাই এসব ভাবনা বাদ দিয়ে কাজে মন দিলেন। এ বাসার কাজ শেষ করে তাকে আবার অন্য আরেকটি বাসায় যেতে হবে, তাই সময় নষ্ট না করাই উত্তম বলে মনে করলেন। এদিকে আজিম সোফায় বসে অতীতের কিছু মিষ্টি স্মৃতির পাতায় কল্পনায় ফিরে গেল। বিয়ের পর অ্যাক্সিডেন্টের কারণে আজিম বেশ কিছুদিন অসুস্থ ছিল। জিম পূর্ণ মনোযোগ দিয়ে তার স্বামীর সেবা যত্ন করে, আল্লাহ তাআলার ইচ্ছেতে সুস্থ করে তুলতে সক্ষম হয়। তারপর একদিন রাতের বেলা জিমি জোর করে জিমকে টি শার্ট আর স্কার্ট পরিয়ে দেয়। জিম তো লজ্জায় শেষ। আজিম অফিস থেকে ফেরার পর থেকে আজিমের সামনে আসতে চাইছিল না।
বেশ কিছুবার আজিম ডেকেছিল জিমকে, কিন্তু জিমের কোনো সারা শব্দ পায়নি। এদিকে জিম ঘাপটি মেরে বসে আছে জিমির রুমে। জিমি বলে দিয়েছে এই ড্রেস পরে কিছুতেই আজিমের সামনে যাবে না, আর জিমি যদি না মানে তাহলে এই ড্রেসগুলো চেঞ্জ করে সালোয়ার কামিজ পরবে। জিমের কথা শুনে জিমি কোনো কথা না বলে শুধু একটা সুযোগের অপেক্ষায় বসে আছে। এর কিছুক্ষণ পর আজিম আবার ডেকে চলেছে জিমকে। ঠিক তখন জিমির মাথায় একটা বুদ্ধি এলো। জিমের কাছে গিয়ে বলল, বেবিডল ভাবি, তুমি তো এই ড্রেসে ভাইয়ের সামনে যাবে না। এদিকে তোমার স্বামী বেচারা অফিস থেকে ক্লান্ত হয়ে এসে সেই কখন থেকে তোমাকে ডেকেই চলেছে, অথচ তুমি স্বামীর অবাধ্য হয়ে এখানে বসে আছো। এটা কি ঠিক হচ্ছে বলো? জিমের কথাগুলো শুনে জিম ভেবে দেখলো, আসলেই তো ঠিক। যেখানে ইসলামে বলেছে স্বামীর অবাধ্য হওয়া নিষেধ, সেখানে আমি জেনে শুনে গুনাহ করছি। আর তাছাড়া স্বামীর সামনে স্ত্রীর পোশাক আশাক নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তাই আমার যাওয়া উচিত। তারপর জিমিকে বলে নিজের রুমে চলে গেল জিম। তবে খুব লজ্জা লাগছে, দুই হাতে বারবার টি শার্ট নিচের দিকে টেনে চলছে। রুমে এসে আজিমকে কোথাও দেখতে না পেয়ে জিম খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে তখন পেছন থেকে আজিম এসে বলল, এভাবে টানলে কি টি শার্টটা লম্বা হয়ে যাবে? আজিমের এরকম কথায় জিম আরও লজ্জায় পড়ে গেল, তাই পেছনে ঘুরে তাকানোর সাহস করে উঠতে পারল না। তোমাকে একদম একটা পুতুলের মতো লাগছে। আজিমের কথায় মাথা তুলে তাকালো জিম। আজিম আবারও বলল, এই ড্রেসগুলো সবসময় পরলে কি খুব বেশি অসুবিধা হবে তোমার? তুমি তো সবসময় রুমেই থাকো, বাহিরের কারোর সাথে তো দেখা করো না, তাহলে কি সমস্যা বলো? এর উত্তরে জিম কিছুই বলতে পারল না। ছোটবেলা থেকে সালোয়ার কামিজ পরে অভ্যাস তার, তাই এর বাইরে অন্য ড্রেস কমফোর্ট ফিল করতে পারে জিম। তবে মনে হচ্ছে এখন থেকে তাকে এগুলো পরে অভ্যাস করতে হবে। তার স্বামীর খুশি যে তার সবকিছু, তাই ছোট করে আজিমকে বলল, জি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। জিমের কথায় খুব খুশি হলো আজিম। তারপর পকেট থেকে বের করলো একটা গোল্ডের চেন, যার মধ্যে খুব সুন্দর একটা ডায়মন্ডের লকেট। জিমকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে গলায় পরিয়ে দিল। ফর্সা গলায় চিকচিক করে ফুটে উঠল লকেটটা। আজিম জিমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, খুব কিউট লাগছে আমার বেবি ডলটাকে। সেদিনই পেয়েছিল দুজনের স্বামী স্ত্রীর সম্পর্কের পূর্ণতা। আরেকটা মজার ব্যাপার ছিল, তারা দুজনেই সে রাতে দেরি করে ঘুমানোর ফলে সকালবেলা 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে। আর যখন জিমের ঘুম ভাঙলো তখন ঘড়িতে সময় দেখে সে কি কান্নাকাটি। জিমের এরকম কান্না দেখে হকচকে যায় আজিম। আজিমের যতদূর মনে পড়ে গতকাল রাতে যা কিছু হয়েছে দুজনের সম্মতিতে হয়েছে, কোনো রকম জোর জবস্তি করেনি সে। তাহলে জিম কেন এভাবে কাঁদছে? সবটা ক্লিয়ার হতে জিমের দুই গালে হাত রেখে আজিম বলল, কাঁদছো কেন বলো? আমি কি কোনো অন্যায় কিছু করে ফেলেছি? জিম কেঁদে কেঁদে বলল, আমি তো আজকে তাহাজ্জুদ নামাজ পড়তেই পারলাম না, তার উপর ফরজ নামাজও পড়তে পারলাম না। কথাগুলো বলে আবার কাঁদতে শুরু করে দিল। জিমের এহেন কাণ্ডে আজিম হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তবে মেয়েটার সবচেয়ে ভালো গুণ এটাই যে নামাজের দিকে বা আল্লাহ তাআলার ইবাদত করতে অলসতা করে না বা ভুলে না। এবার জিমকে শান্ত করতে জিমের কপালে চুমু এঁকে দিয়ে বলল, দেখো আমি যতদূর জানি অনিচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার গুনাহ হবে না, আর হলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। আর তাছাড়া তুমি কাজা নামাজ আদায় করে নিলেই হবে। আজিম ভুল কিছু বলেনি তা জিম জানে, তাই আজিমকে বলল, তাহলে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না তাদের কি হবে? আজিম সিম্পলভাবে উত্তর দিল, তাদের কঠিন শাস্তি হবে। তাহলে আপনি কেন নামাজ আদায় করেন না? আমি যে এই দুনিয়াতেই নয় আখিরাতেও আপনাকে চাই। সেদিন জিমের কথার উত্তরে আজিম কোনো উত্তর দিতে পারেনি। তবে সেদিন জোহর নামাজ থেকে নিয়মিত নামাজ আদায় করতে শুরু করে আজিম। ভাইয়া, বেবিডল ভাবিকে ফিরিয়ে নিয়ে আয় না। আমার বিশ্বাস বেবিডল কিছুই করেনি, আমরা হয়তো ভুল বুঝেছি বেবিডলকে। জিমের কথায় ভাবনা থেকে বের হয়ে আসে আজিম। তুই বল ভাইয়া, এরকম ধার্মিক একটা মেয়ে কি করে অন্যের ক্ষতি করা ভাবতে পারে? আমাদের অফিসের ম্যানেজার নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছিল বেবিডলকে নিয়ে, এটা আমার পূর্ণ বিশ্বাস। আরেকবার ভেবে দেখিস ভাইয়া। জিমি চলে যাওয়ার পর আজিম বলল, তাহলে কেন সেদিন মুখ বুজে সব সহ্য করলো? কোনো রকম কথা বললো না কেন? আমি জিমকে খুঁজবো অবশ্যই, তবে সেটা আমার সন্তানের জন্য। আমার সন্তান তো কোনো অন্যায় করেনি, তাহলে তার মায়ের পাপের শাস্তি কেন সে পাবে? আমি অবশ্যই খুঁজবো। আজিম আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে গেল জিমকে খুঁজতে। ফ্ল্যাশব্যাক। জিমকে কল করা সেই ব্যক্তির কথা যখন শুনবে না বলে দিয়েছে জিম, তখন মমিনুল হকের অফিসার ম্যানেজার কিছু মানুষকে প্রমাণ হিসেবে এনে বলেছিল জিম এ বাড়ির ক্ষতি করার জন্য এসেছে। তার চেয়ে বড় কথা হলো জিম সেদিন আজিমের গাড়ির সামনে ইচ্ছাকৃতভাবে এসেছিল যাতে করে জিম এ বাড়িতে পৌঁছাতে পারে, এবং হসপিটালের ডাক্তার সহ বলেছিলেন জিম তাদের টাকা খাইয়ে মিথ্যা কথা বলতে বলেছিলেন। সেদিন জিমের কোনো রকম ইনজুরি হয়নি। সব কিছু শুনে আজিম জিমকে জিজ্ঞাসা করেছিল এসব সত্য নাকি মিথ্যা, কিন্তু কোনো কথাই বলেনি জিম, যার ফলে আজিম সবকিছু সত্যি মনে করে জিমকে নিজের প্যান্ট থেকে বেল্ট খুলে খুব আঘাত করে। ফর্সা শরীরটা সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল, কিন্তু তারপরও কোনো কথা বের হয়নি জিমের মুখ থেকে। তারপর জিমকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিন আজিমের বুবু জিমের এরকম আঘাত সহ্য করতে পারেননি। সবাই খুব করে বোঝানোর চেষ্টা করেছিলেন যে জিম পরি এরকম করতেই পারে না, কিন্তু কেউ বৃদ্ধার কথা শোনেনি। জিম এ বাড়ি থেকে চলে যাওয়ার পর আজিমের বুবু প্যারালাইজড হয়ে শয্যায় পড়ে যান এবং কি কথাও বলতে পারেন না। বর্তমান
জিম যে অনাথ আশ্রমে ছিল সেই অনাথ আশ্রম সহ অনেক জায়গায় খুঁজেও কোথাও পেল না জিমকে। তাই ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসলো আজিম। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল আজিম। আর কোথায় খুঁজবে ভেবে পাচ্ছে না। কোথায় যেতে পারে মেয়েটা? জিমি কিছু সময় আগে মেহরুন্নেসার থেকে জিমের প্রেগন্যান্সির কথা জানতে পারল। কি খুশি হয়েছে! তার বেবিডল ভাবি প্রেগনেন্ট ভাবতেই মনটা খুশিতে নেচে উঠেছে। এখন নিশ্চয়ই আগের থেকে অনেক গোলুমুলু হয়েছে দেখতে। এ সময় কোনো কোনো মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। বেবিডল ভাবিও নিশ্চয়ই আগের থেকে আরো বেশি কিউট হয়েছে। জিমি কল্পনায় তার বেবিডলকে সাজিয়ে দেখতে লাগলো। জিমির মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে, কারণ একদিন ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাওয়ার জন্য জিমি তৈরি হয়। বরাবরের মতো ওয়েস্টার্ন ড্রেস পরে। আজকের পোশাকটা দেখে জিম আর চুপ করে থাকতে পারল না। প্রত্যেক মুসলিম নারীর উচিত আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলা, পর্দা করে চলা এবং অন্যদের পর্দা সম্পর্কে অবগত করা। তাই জিম বলল, আপু, আপনার সাথে আমার কিছু কথা আছে। এখন তো আমি এক জায়গায় যাচ্ছি, আমি এসে তোমার কথা শুনবো বেবিডল ভাবি, কিন্তু তোমাকে যে এখনই কথাগুলো শুনতে হবে বা শোনা উচিত। বেশি সময় নিব না, প্লিজ একটু শোনো। জিমের অনুরোধ ফিরিয়ে দিতে পারলো না জিমি, তাই বললো, আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। জিমিকে বসিয়ে তার পাশে বসলো জিম। তারপর বলতে শুরু করলো, ইসলাম বিশ্বজনীন এক চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি। রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি। তাদের সম্মান, মর্যাদা ও অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতেই ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান। মূলত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক, নারীর সতীত্ব ও ইজ্জত আবরুর রক্ষা কবচ, নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষার অতি সহজ ও কার্যকর উপায়। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফেতনা ফ্যাসাদ থেকে বাঁচার নিমিত্তে করেছে। নারীদের প্রতি কোনো প্রকার অবিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করেনি, বরং তাদের পবিত্রতা ও সতীত্ব রক্ষার্থে তাদের উপর এই বিধানের পূর্ণ অনুসরণ অপরিহার্য করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব আয়াত 33। পর্দার বিধান। পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন সুন্নাহর অকাট্য দলিল প্রমাণাদির ভিত্তিতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিধানাবলীর মতো সুস্পষ্ট এক ফরজ বিধান। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সে বিষয় অমান্য করার কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট। সূরা আহজাব আয়াত 36। পর্দার গুরুত্ব। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59। প্রকৃতপক্ষে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে অধিকাংশ সময় তারাই ইভটিজিং ও ধর্ষণ সহ নানা রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলার শিকার হয়। তাই নারীর সতীত্ব ও ইজ্জত আবরু রক্ষার্থে পর্দার গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1173। কেননা হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ তাআলা পর্দানসীনদের ভালোবাসেন, আর কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই অধিক মর্যাদা সম্পন্ন ও সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। সূরা হুজরাত আয়াত 13। পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত ও মর্যাদা সম্পন্ন হতে পারে। এছাড়া এই বিধানের পূর্ণ অনুসরণের মাধ্যমে নারী ও পুরুষের নৈতিক চরিত্রের হেফাজত হয়, পারিবারিক ব্যবস্থা সুরক্ষিত ও সুদৃঢ় হয়। কারণ পর্দা পালনের কারণে স্বামী স্ত্রীর মাঝে পরকীয়াবিহীন পবিত্র জীবন গঠিত হয় এবং চরিত্রহীনতা ও অবিশ্বাস তাদের থেকে বিদায় নেয়। তাই মুসলিম উম্মাহ অকপটে স্বীকার করতে বাধ্য যে দুনিয়া ও আখিরাতে পর্দার গুরুত্ব অনস্বীকার্য। পর্দাহীনতার পরিণতি। মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অপকর্ম ও ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয়, যার কারণে ইভটিজিং, ধর্ষণ ও যৌন সন্ত্রাস প্রকট আকার ধারণ করে। ফলে নানা অঘটন সহ ব্যক্তি ও পারিবারিক জীবন বিপর্যস্ত হয়, যার বাস্তব চিত্র নিত্যদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে। এছাড়াও পর্দাহীনতার কারণে পরকীয়া ও চরিত্রহীনতার মতো ঘৃণিত কর্মের সূত্রপাত হয়, যার ফলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস উঠে যায়। এতে পরিবারে অশান্তি ও বিপর্যয় নেমে আসে, যার বাস্তবতা আজ আমাদের নক্ষদর্পণে। মূলত পর্দাহীন নারীরা হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্ট নারী। তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। বাইহাকি শরীফে হাদিস নাম্বার 13256।
তাই আমরা বলতে পারি যে সুসভ্য ও উন্নত চরিত্রের অধিকারী নারী কিছুতেই পর্দাহীন হতে পারে না। এমনকি অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লানত দিয়েছেন। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত অভিশাপ দিয়েছেন সেসব নারীদেরকে যারা পুরুষের বেশ ধারণ করে, অর্থাৎ পর্দাহীনভাবে চলাফেরা করে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 4097। এছাড়াও পর্দাহীনতার কারণে আল্লাহর বিধানকে অমান্য করা হয়, আর এই অবাধ্যতার কারণে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এমন নারী যারা পোশাক পরিধান করা সত্ত্বেও নগ্ন, তারা অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাও অন্যদের প্রতি আকৃষ্ট হয়। তাদের মাথা হবে উটের হেলে পড়া কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায়। মুসলিম শরীফের হাদিস নাম্বার 5445। এই হাদিসে মূলত পর্দাহীনতার ভয়াবহ পরিণতির প্রতি ইঙ্গিত করেই বলা হয়েছে যে তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। হাদিস থেকে পর্দাহীনতার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানা যায় যে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাই জান্নাত প্রত্যাশী কোনো নারী কিছুতেই পর্দাহীন হতে পারে না। এই হাদিস থেকে আরও জানা যায় যে যেসব পুরুষ তাদের অধীনস্থ নারীদের পর্দায় রাখার চেষ্টা করে না, তাদের জন্য অনুরূপ পরিণতি। এ প্রসঙ্গে তিনি বলেন, হে নবী, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত অনিচ্ছা সত্ত্বে প্রকাশিত হয়ে যায় তা ভিন্ন। তারা যেন ওড়না দিয়ে তাদের বক্ষদেশ আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, যৌন কামনামুক্ত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর আয়াত 31। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে নারীরা মাহরাম পুরুষ, অর্থাৎ এমন পুরুষ যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম বা নিষিদ্ধ, তারা ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। এতে পর্দার অপরিহার্যতা প্রমাণিত হয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকো। তখন এক আনসার সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, দেবরের ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য। বুখারী শরীফে হাদিস নাম্বার 5232। আর এ ব্যাপারে সর্বোপরি কথা হলো, নারীরা তাদের গৃহে অবস্থানকালীন মুহূর্তে মাহরাম নয় এমন সকল পুরুষ থেকে পূর্ণ পর্দা রক্ষা করে চলবে। বাইরে গমনকালীন পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছেন, প্রয়োজনে তোমাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বুখারী শরীফে হাদিস নাম্বার 4795। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখনই সে পর্দাহীনভাবে বের হয় তখন শয়তান তার দিকে উঁকি মেরে তাকায়। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1173। নারীদেরকে বাইরে গমনের সময় তাদের পরিহিত জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, জিলবাব হলো নারীর এমন পোশাক যা দিয়ে তারা পুরো দেহ ঢেকে রাখে, অর্থাৎ বাইরে গমনের সময় দেহের সাধারণ পোশাক, জামা, পাজামা, ওড়না ইত্যাদির ওপর আলাদা যে পোশাক পরিধান করার মাধ্যমে নারীর আপাদমস্তক আবৃত করা যায় তাকে জিলবাব বলা হয়। আমাদের দেশে যা বোরকা নামে পরিচিত। আর এ ব্যাপারে সর্বোপরি কথা হলো, কোনো প্রয়োজনে নারীকে বাইরে যেতে হলে তখন তার জন্য আবশ্যক হচ্ছে চেহারা সহ গোটা দেহ আবৃত করে পূর্ণ পর্দার সঙ্গে বের হওয়া, যা সর্বসম্মতিক্রমে ফরজ। এক্ষেত্রে জিলবাব বা বোরকা পরিধানের মাধ্যমে আপাদমস্তক আবৃত করে নিবে। প্রয়োজনে চেহারা বা মুখমণ্ডলের জন্য আলাদা নিকাব ব্যবহার করবে, আর হাতের কবজি ও পায়ের গোড়ালির জন্য মোজা পরিধান করবে। তবে চলাফেরার সুবিধার্থে রাস্তাঘাট দেখার জন্য শুধু চোখ খোলা রাখবে। বৃদ্ধা নারীর জন্য বলা হয়েছে, মাহরাম পুরুষদের সামনেও সেগুলো খুলতে পারবে। তাফসিরে মাআরিফুল কুরআন 6/439 নম্বর হাদিস। এরকম বৃদ্ধা নারীগণ তাছাড়াই পরপুরুষের সামনে যেতে পারবে, তবে শর্ত হলো তারা তাদের সামনে সেজেগুজে যেতে পারবে না। এর সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে বিধানের এই শিথিলতা কেবলই জায়েজ পর্যায়ের। পরিশেষে বলছি, এই বিধানের ব্যাপারে সার কথা হলো, কোরআন সুন্নাহর আলোকে সর্বসম্মতিক্রমে হিজাব বা পর্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে নারী জাতির জন্য এক ফরজ বিধান। সর্বাবস্থায় এই বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকা অপরিহার্য। তবে চিকিৎসা ইত্যাদি বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজন মাফিক শিথিলতা গ্রহণের অবকাশও অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা যথাযথভাবে এই বিধান পালনের তৌফিক দান করুন, আমিন।
সবকিছু শুনে জিমি নির্বাক হয়ে বসে রইল। পর্দার ব্যাপারে আজ পর্যন্ত সে এরকম বিস্তারিত কখনোই শুনেনি। যদি ছোটবেলা থেকে তাকে পর্দা সম্পর্কে অবগত করা হতো তাহলে আজকে সে এরকম চলাফেরা করতই না। তাই পর্দা সম্পর্কে ছোটবেলা থেকেই অল্প অল্প করে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া উচিত। যাই হোক, জিমের কথা শুনে পর্দা সম্পর্কে অবগত হয় জিমি। এরপর থেকে চেষ্টা করে শালীন পোশাক পরিধান করার। জিমির হঠাৎ মনে পড়ল এই খুশির খবরটা তার বুবুকে দেওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। বুবুকে খবরটা জানাতে বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিলেন খুশিতে। 7 বছর পর। এতদিনে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু অনেক খুঁজেও জিমের কোনো হদিস মেলেনি। তবে আজিম এখনও খোঁজ করা বন্ধ করেনি। কিছু লোক নিয়োগ করা হয়েছিল সেই প্রথম থেকেই। তারা কি আদৌ খোঁজার চেষ্টা করেছে বা করছে কিনা তা জানা নেই। আজিম যখনই তাদেরকে জিজ্ঞাসা করে তখনই তাদের একটাই উত্তর, স্যার আমরা চেষ্টা করছি। এরকম বলতে বলতে 7টি বছর চলে গেল, কিন্তু তাদের চেষ্টার কোনো উন্নতি আর হলো না। আজিমের এখন একটাই কথা, ফিরে এসো জিমপুরি, আমার সন্তানের জন্য তোমার অন্যায়গুলো মাফ করে দিব। জিম চলে যাওয়ার 1 বছর পর আজিমের বুবু মৃত্যুবরণ করেন। বৃদ্ধা মরণের সময় চোখ বুলিয়ে চারিদিকে তাকিয়েছিলেন। হয়তো তার জিমপুরিকে শেষ সময়েও খুঁজে চলেছিলেন, কারণ তার জিমপুরিকে বড্ড বেশি ভালোবাসতেন। আফসোস শেষ সময়টুকুতেও জিমপুরিকে দেখতে পারলেন না। এই ব্যাপারটা অন্য কেউ না বুঝলেও জিমি ঠিকই বুঝেছিল। নামাজের মোনাজাতে খুব করে কান্না করে আল্লাহ তাআলার কাছে বলতো, মেয়েটা তার বুবুর জন্য হলেও জিম যেন ফিরে আসে। হয়তো এই চাওয়াটাই ভুল ছিল, যার কারণে দোয়া কবুল হয়নি। আজিমের বুবুর মৃত্যুর 2 বছর পর যখন জিমির গ্রাজুয়েশন কমপ্লিট হলো এবং সবাই শোক কাটিয়ে উঠল, তখন একজন ভালো ছেলে দেখে জিমির বিয়ে দিয়ে দিল মুমিনুল হক। ছেলে ইতালিতে খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে এবং গ্রিন কার্ড পেয়ে ইতালিতে সেটেল হয়ে গেছে। বিয়ের পর সবকিছু ঠিক করে জিমিকেও নিয়ে গিয়েছে। খুব সুখে আছে বলা যায়। দেশে পরিবারের খবর নিতে কল করলে তার বেবিডল ভাবির কথা জিজ্ঞাসা করতে ভুলে না। এখনও আশাবাদী যে তার বেবিডল ভাবি ঠিক একদিন ফিরে আসবে। আজিম এখন নিজেদের ব্যবসা দেখাশোনা করে। নিজের চাকরিটা ছেড়ে দিয়েছে, কারণ মুমিনুল হকের বয়স হয়েছে, আর কত ব্যবসা সামলাবে। দিন দিন যেন ব্যবসার অবনতি ঘটতে শুরু হয়েছিল। আজিম অফিসে জয়েন করার পর থেকে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। অফিসের কাগজপত্র চেক করে অনেক গরমিল দেখতে পায় আজিম। তাই ম্যানেজারকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যেন সবকিছুর হিসাব দেওয়া হয় আজিমের কাছে। ম্যানেজারের অবস্থা এখন করুন, কি করবে বুঝে উঠতে পারছে না। হিসাব মিলাতে গেলে যে তার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যাবে, কারণ নাটের গুরু যে এর মধ্যে লুকায়িত। দেখা যাক ম্যানেজার সাহেব হিসাব মিলানোর জন্য কি করেন। সময় তো দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তার নতুন বসকে সবকিছুর হিসেব দিতে পারেন কিনা। কিছু হাদিসের বইয়ের লিস্ট আজিমের হাতে ধরিয়ে দিয়েছিলেন মেহরুন্নেসা। অফিসের কাজ শেষ করে নীলক্ষেত থেকে যেন বইগুলো নিয়ে আসে। এমনকি অফিস টাইমেও একবার কল করে স্মরণ করিয়ে দিয়েছিলেন মেহরুন্নেসা তার ছেলেকে। তাই অফিস থেকে বের হয়ে আজিম রওনা হলো নীলক্ষেতের উদ্দেশ্যে। ছেলেকে কত শত বোঝানোর চেষ্টা করেন দ্বিতীয়বার আবার বিয়ে করার জন্য, কিন্তু কিছুতেই রাজি করাতে সক্ষম হয়ে ওঠেন না। তখনই জিমের নাম নিয়ে হাজার বকাঝোকা দিতে শুরু করেন, সাথে অভিশাপ দিতে ভুলেন না। যদিও জিমকে অভিশাপ দিচ্ছেন, তবুও জিম থাকলে হয়তো তার ভুলটা ধরিয়ে দিত। ভুলটা এই যে ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কাউকে অভিশাপ দেওয়ার নিয়ম বা রীতি যাই বলি না কেন, এসব নেই। কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে তার হেদায়েত দানের জন্য দোয়া করতে হবে। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করে গেছেন। আমরা হয়তো সবাই এই ঘটনা সম্পর্কে কম বেশি সবাই জানি। এক বৃদ্ধা প্রতিদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিতেন, কিন্তু একদিন মহানবী তার পথে কাঁটা দেখতে পেলেন না। খোঁজ নিয়ে জানতে পারলেন ওই বৃদ্ধ মহিলা অসুস্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ অভিমান না রেখে ওই বৃদ্ধ মহিলাকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে ইসলাম। অনেকে হয়তো বলবে, তাহলে সে যে অন্যায় করলো, অন্যায় কাজ করেছে বলেই তো তাকে অভিশাপ দেওয়া হয়। হে রসুল, আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের মনের কথা গোপন করে রাখো অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে সেসবও তিনি জানেন। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। সূরা আল ইমরান আয়াত 29। এতে বোঝা যায় আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত এবং ন্যায় অন্যায়ের বিচার তিনিই ঠিক করবেন। তাই আমাদের অভিশাপ দিতে হবে না, বরং অন্যায়কারীর হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আজিম গাড়ি নিয়ে যাওয়ার পথে হঠাৎ একটা পিচ্চি মেয়ে আজিমের গাড়ির সামনে চলে আসে। কোনো রকমে ব্রেক করে গাড়ি থামাতে সক্ষম হয় আজিম, তবে নিজে কপালে একটু ব্যথা পায়। কিন্তু এই মুহূর্তে নিজের ব্যথাকে তোয়াক্কা না করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল সামনে মেয়েটির কাছে। মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে আছে। এইটুকু মেয়েটা কালো বোরকা, হিজাব, নিকাব দিয়ে নিজেকে আবৃত করে রেখেছে। অবশিষ্ট আছে শুধু চোখের পাতাগুলো। খুব অবাক হলো আজিম। কোনো এক পুরনো স্মৃতি যেন চোখের সামনে নতুন করে পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কিছু সময় পর মেয়েটি পিটপিট করে চোখ তুলে তাকালো। আজিম মেয়েটি তাকানো দেখে কোনো এক অজানা স্মৃতির সাথে এক গভীর সম্পর্কের টান অনুভব করলো। তাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন পলকও পড়ছে না।
নিজের অজান্তে চোখের কোণে পানি জমে গেল। পানি জমে চোখগুলো ঝাপসা হয়ে গেল। তাই চোখের পানি মুছে নিয়ে আবার পুনরায় দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলো মেয়েটা চলে যাচ্ছে একটা লোকের হাত ধরে। আজিম ধরে নিল হয়তো তার বাবা হবে, কিন্তু তার কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে কাছের কিছু হারিয়ে যাচ্ছে? যতদূর পর্যন্ত দেখা যায় আজিম তাকিয়ে রইল মেয়েটার দিকে। চলে যাওয়ার পর গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আজকে তার যেতে ইচ্ছে করছে না নীলক্ষেত, তাই ফিরে যাচ্ছে। বাসায় আসার পর মেহরুন্নেসা জানতে চাইলেন বই আনেনি কেন। আজিম কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল। মেহরুন্নেসা ছেলের এরকম ব্যবহারে মনক্ষুণ্ণ হলেন এবং বুঝতে পারলেন তার ছেলে ভালো নেই। মা হয়ে সন্তানের কষ্ট সহ্য করার কোনো ক্ষমতা মায়ের নেই, তেমন মেহরুন্নেসাও সহ্য করতে পারছে না ছেলের কষ্ট। এক স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় বড় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে আজিমের অফিসেও ইনভাইটের কার্ড পাঠানো হয়েছে। বিষয়টি বাসায় জানায় আজিম, এমনকি সে যাবে না বলে জানায়। মেহরুন্নেসা ছেলের মন ভালো না দেখে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য বলেন। কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পারবে আজিম, সেই ভেবেই যেতে বলা। সাথে মমিনুল হকও বললেন যাওয়ার জন্য। মা বাবার কথা রাখতে আজিম রাজি হলো যেতে। আজিম ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য গাড়িতে যেই উঠতে যাবে দেখলো পাশের সিটে তার পিএ মিস রিমঝিম বসে আছেন। বিরক্ত নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, মিস কি যেন? মেয়েটা বলে উঠল, স্যার রিমঝিম। তো আপনি আমার গাড়িতে কি করছেন? আপনি তো জানেন আমি এখন বের হব। তবুও রিমঝিম মুচকে এসে বলল, স্যার আমি আপনার সাথে যাচ্ছি। হোয়াট? আপনি আমার সাথে যাচ্ছেন মানে? আমি কি আপনাকে একবারও বলেছি আমার সাথে যেতে? খুব রেগে বলল কথাটা আজিম। মেহরুন্নেসা আর মমিনুল হক প্ল্যান করে রিমঝিমকে আজিমের পিএ হিসেবে নিয়োগ করেন। তাদের ইচ্ছে রিমঝিমকে আজিমের বউ করা, তাই সবসময় যেন রিমঝিমকে আজিম দেখে এবং পছন্দ করে, তার জন্যই এই প্ল্যান। স্যার, বড় স্যার মমিনুল হক আমাকে আপনার সাথে যেতে বলেছেন। যেখানে বাবা বলেছেন রিমঝিমকে যাওয়ার জন্য, সেখানে আজিমের আর কিছুই বলার নেই। তাই অনিচ্ছা সত্ত্বেও রিমঝিমকে সাথে নিয়ে চলল। গাড়িতে দুজনেই নীরব ছিল, কারোর মধ্যে কথা হয়নি। তারপর কয়েক ঘন্টার মধ্যে অনুষ্ঠানে পৌঁছে যায়। অন্যান্য অতিথিবৃন্দের সাথে আজিমকেও অতিথি আসনে বসানো হয়। এর কিছু সময় পর অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেই প্রতিযোগীরা এখন একে একে তাদের পারফরমেন্স করছে। আজিমের কাছে বেশ ভালো লাগছে বাচ্চাদের পারফরমেন্স, তাই খুব মনোযোগ দিয়ে দেখে চলেছে। এক পর্যায়ে আজিমের ফোনে কল আসলে সে কে কল করেছে তা দেখতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল মেহরুন্নেসার কল। কলটা রিসিভ করে কোনো রকমে বলে দিল, মা আমি এখন বিজি আছি, পরে তোমাকে কল ব্যাক করব। তারপর ফোনের কিছু মেসেজ চেক করছিল আজিম। তখন কানে আসে, হারিয়ে যাব একদিন আমি, রবনা এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা এই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনোদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনা এই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন? হারিয়ে যাব একদিন আমি, রবনা এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা এই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ঠিক যেন জিমপরি স্টেজে দাঁড়িয়ে এই গজলটা গাইছে। আজিমের মস্তিষ্কে এই মুহূর্তে তাই জানান দিচ্ছে। একদিন অফিস থেকে ফিরে রুমে ঢোকার পর ব্যালকনি থেকে এই একই গজল শোনা যাচ্ছিল। বেশ সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আজিম কাঁধ থেকে ব্যাগটা রেখে ব্যালকনির দিকে এগিয়ে যায়। তারপর দরজায় হেলান দিয়ে নীরবে শুনতে থাকে। শেষের দিকে জিম যখন ঘুরে তাকায় তখন জিমের চোখে পানি দেখতে পায় আজিম। ব্যতিব্যস্ত হয়ে জিমের দুই গালে হাত রেখে জিজ্ঞাসা করে, জিম তুমি কাঁদছো কেন, কি হয়েছে? কিছু না বলেই আজিমকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি শুরু করে জিম। আজিম সান্ত্বনা দিয়ে বলে, বলো আমাকে কি হয়েছে? জিম কাঁদতে কাঁদতে বলে, আমার প্রিয় কলরব ইসলামিক সঙ্গীত শিল্পী মাহফুজুর আলম মারা গেছেন। সেদিন কি কান্নাই না করেছিল জিম। এর আগে এরকম কাউকে দেখেনি আজিম। গজলটা গাওয়া শেষ হতেই আজিম ভাবনা থেকে বের হয়ে আসে। খুব সুন্দর গজল শুনে দর্শকরা সবাই করতালি দিলেন। এ প্রসঙ্গে এই ছোট্ট মেয়েটি বলে উঠল, আমার কিছু কথা আছে, সবাই মনোযোগ দিয়ে শুনুন। হাত দ্বারা আওয়াজ করা বৈধ হয় যখন নারীরা ইমামকে ভুল থেকে বাঁচানোর জন্য হাত দ্বারা আওয়াজ দেবে। করতালি দেওয়া নাজায়েজ হবে যখন এ করতালি ইবাদতের উদ্দেশ্যে করা হয়। আল্লাহ তাআলা বলেন, কাবার কাছে তাদের নামাজ বলতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না। অতএব এবার নিজেদের কৃত কুফরির আযাবের স্বাদ গ্রহণ করো। সূরা আনফাল আয়াত ৩৫। এই আয়াত দ্বারা আমরা জানতে পারি যে তালি দেওয়া হলো মুশরিকদের একটি ইবাদত, শীষ দেওয়া তাদের একটি ইবাদত। সুতরাং এগুলো মুসলিম করতে পারে না এবং ইবাদত হিসেবে করলে তা বড় গুনাহ হবে। আর ইবাদত হিসেবে না করে কাউকে উৎসাহ দেওয়ার জন্য তালি দেওয়া হারাম না হলেও মাকরু তথা অপছন্দনীয়। কেননা করতালি মুশরিকদের একটি ইবাদত এবং অন্য ধর্মের উৎসাহ ও অনুষ্ঠানের একটি সংস্কৃতি। এটি ইহুদি ও খ্রিস্টানদের আনন্দ প্রকাশের পদ্ধতি।
কেফায়াতুল মুফতি 9/116। তাছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বহু অনুষ্ঠান করেছেন এবং বক্তৃতা ও ওয়াজ করেছেন, কোথাও হাতে তালি দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাততালির পরিবর্তে মারহাবা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ অর্থাৎ তাসবিহ পাঠ করার শিক্ষা দিয়েছেন। মূল কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো তাসবিহ পড়ে কাউকে উৎসাহিত করা। আশা করছি এরকম ভুল আপনারা আর করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মুগ্ধ হয়ে শুনছিল মেয়েটির কথাগুলো এবং নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। এত ছোট্ট একটা মেয়ে, অথচ ইসলাম সম্পর্কে কত জ্ঞান তার। এদিকে আজিম যেন এই ছোট্ট মেয়েটির মধ্যে জিমকে দেখতে পেল। কথার ধরন সবকিছু যেন জিমের কপি। এতক্ষণে তার হুঁশ আসলো যে মেয়েটি স্টেজ থেকে চলে গেছে, তাই দৌড়ে গিয়ে খুঁজতে শুরু করলো। অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। এখন সব ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে অনেকেই বেরিয়ে গেছেন। আজিম অনেক খুঁজেও যখন মেয়েটিকে পেল না, তখন স্কুলের একজন শিক্ষককে জিজ্ঞাসা করলো যে এই মেয়েটি যে শেষে গজলটি পরিবেশন করলো, ওই মেয়েটি কোথায়? শিক্ষক বললেন, ও তো আমাদের সিনিয়র শিক্ষক রায়হান সাহেবের মেয়ে। স্যারের কাজ আছে বলে চলে গিয়েছেন মেয়েকে নিয়ে। আর তাছাড়া মেয়েটা আমাদের স্কুলে পড়াশোনা করে না, ও মাদ্রাসায় পড়াশোনা করে। আচ্ছা, আমাকে স্যারের বাসার অ্যাড্রেসটা বলবেন প্লিজ? আজিমের কথায় শিক্ষক খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কি প্রয়োজন স্যারের সাথে? কিছু পার্সোনাল কাজের জন্য প্রয়োজন ওনাকে। ও আচ্ছা। তারপর রায়হান সাহেবের বাসার অ্যাড্রেস দিলেন। ধন্যবাদ স্যার বলে বাহিরে বের হয়ে গেল আজিম। গাড়িতে যেই উঠতে যাবে তখন রিমঝিম হাঁপাতে হাঁপাতে এসে বলল, স্যার আমি আপনাকে খুঁজে খুঁজে হয়রান, আর আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন। তুমি অন্য গাড়িতে করে বাসায় চলে যাও, আমার কিছু কাজ আছে। এই বলে আজিম নিজের কার নিয়ে চলে গেল। রিমঝিম নির্বাক হয়ে তাকিয়ে রইল আজিমের যাওয়ার দিকে। তারপর কি আর করবে, একটা সিএনজি নিয়ে বাসায় রওনা দিল। গাড়িতে বসে রিমঝিম ভাবছে, মানুষটা এরকম কেন, একদম রসকসহীন। তবে আমি আপনার মন জয় করবই। এদিকে আজিম অ্যাড্রেস মোতাবেক চলে এলো রায়হান সাহেবের বাসায়। বাসাটা একতলা বিল্ডিং, বাইরের পরিবেশটা বেশ সুন্দর। তারপর এগিয়ে গিয়ে একবার কলিং বেল বাজলো। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক দরজা খুলে আজিমকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, কাকে চাই? আসসালামু আলাইকুম, রায়হান সাহেব বাসায় আছেন? আজিমের কথার উত্তরে ভদ্রলোক বললেন, জি আমি রায়হান। আচ্ছা, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমরা কি বসে কথা বলতে পারি? আচ্ছা আসুন। তারপর ভিতরে নিয়ে বসতে দিলেন আজিমকে। বসার পর বললেন, জি বলুন, কি বলবেন? আজিম ইতস্তত বোধ করে বলল, আপনার মেয়ের নাম কি? আজিমের এরকম প্রশ্ন শুনে ভরকে গেলেন রায়হান সাহেব। তবুও নিজেকে সামলে বললেন, আমার তো 2 মেয়ে। আপনি কোন মেয়ের কথা বলছেন? আজিম একটু ভেবে বলল, বড় মেয়ের নাম আবিদা। কিন্তু আমার সাথে কথা বলার সাথে আমার মেয়ের নামের কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আজিম কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই মেয়েটি এসে বলল, বাবাই দেখো না, বনু আমার চেনটা ছিঁড়ে ফেলেছে। আজিম মেয়েটির দিকে তাকিয়ে রইল। কোনো এক মায়া অনুভব করলো, ঠিক সেদিনের মতো। আচ্ছা মা, বনু তো ছোট তাই না, তাই না বুঝে এরকমটা করেছে। তুমি চেনটা রেখে যাও, আমি ঠিক করে এনে দেব। রায়হান সাহেবের কথা শুনে আবিদা চেনটা টি টেবিলের ওপর রেখে চলে গেল। আবিদা চলে যাওয়ার পর আজিমের নজর লেগে গেল চেনটার উপর। আজিম হাতে তুলে নিল চেনটা। লকেটের সেই একই ডিজাইন, হোয়াইট গোল্ডের চেইন, সাথে ডায়মন্ডের লকেট। চেনটার দিকে তাকিয়ে আজিম বলল, আদিবা কি সত্যি আপনার মেয়ে? আমার বিশ্বাস ও আপনার মেয়ে নয়। আজিমের হঠাৎ এরকম কথায় চমকে উঠলেন রায়হান সাহেব। নিজেকে সামনে নিয়ে রেগে গিয়ে বললেন, কি বলছেন আপনি? ও ও আমার মেয়ে না তো কার মেয়ে? আপনি আসা অবধি কী সব উল্টাপাল্টা কথা বলেছেন? আপনি এবার আসুন, আমার আপনার সাথে কোনো কথা নেই। রায়হান সাহেবের এরকম রেগে যাওয়াতে আজিমের সন্দেহ আরও দ্বিগুণ হলো। তাই বলল, প্লিজ সত্যিটা বলুন, সত্যিটা জানা আমার খুব দরকার। বললাম তো, এটাই সত্যি। আদিবা আমার মেয়ে, শুধুই আমার, আমি ওকে কাউকে দেব না। রায়হান সাহেব, আমি তো একবারও বলিনি আদিবাকে দেওয়ার জন্য। ও যদি আপনার মেয়ে হয় তাহলে কাউকে দেওয়ার কথা আসছে কেন? আজিমের কথায় ঘাবড়ে গিয়ে বলে ফেলল রায়হান সাহেব। এখন রীতিমতো ঘামতে শুরু হয়েছে ওনার। আজিমের কিছু একটা মনে হতে বলল, রায়হান সাহেব আমি আপনার স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই। এবার কপট রাগ দেখিয়ে রায়হান সাহেব বললেন, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছেন, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিলেন আজিম চলে যাওয়ার জন্য। আজিম বুঝতে পারল রায়হান সাহেব সোজাসুজি কোনো প্রশ্নের জবাব দিবে না, তাই সোফা থেকে উঠে ভেতরে রুমের দিকে চলে গেল। একটা রুমের কাছে গিয়ে চিৎকার করে জিম বলে ডাকতে শুরু করলো। পেছন থেকে রায়হান সাহেব এসে বললেন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। রায়হান সাহেবের কথা গুরুত্ব না দিয়ে আজিম ডেকে চলেছে। তারপর একজন মহিলা রুম থেকে বের হয়ে আসলেন, সাথে 2টা মেয়ে, আদিবা আর ছোট মেয়েটার 4 বছর বয়স হবে। মহিলা অবাক হয়ে বলল, রায়হান উনি কে? জিমের নাম নিয়ে কেন ডাকছেন? মহিলার কথা শুনে আজিম বলল, তার মানে আপনি জিমকে চেনেন তাই না? বলুন আমার স্ত্রী জিম কোথায়, আমি ওকে ফিরিয়ে নিতে এসেছি। রায়হান সাহেব আর কোনো কথা বললেন না, চুপচাপ নিজের রুমে চলে গেলেন। রায়হান সাহেবের স্ত্রী নাবিলা এবার সবটা বুঝতে পেরে বলল, আমি জিম নামে কাউকে চিনি না। আপনি কী সব বলছেন? আপনি যদি জিমকে না চিনেন তাহলে এভাবে কেন বললেন আমি জিমকে কেন ডাকছি? আর তাছাড়া আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে, আপনারা জানেন জিম কোথায়, এবং আমি এটাও শিওর যে আদিবা আমার মেয়ে। আজিজের এরকম কথায়
আঁতকে উঠল নাবিলা। পাশে থাকা আদিবাকে জড়িয়ে নিল নাবিলা। আজিম এবার বিনয়ের সাথে বলল, প্লিজ বলুন জিম কোথায়? আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, প্লিজ বলুন, আমি হাত জোর করে আপনার কাছে বলছি। নাবিলা আর চুপ করে থাকতে পারল না, তাই বলল, চলুন বসে কথা বলছি। তারপর বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 8 বছর আগে জিম আমার কাছে আসে। মেয়েটা প্রেগনেন্ট ছিল, অথচ জানতে পারলাম ওর স্বামী নামক পশু এই অবস্থায় ওকে নির্মমভাবে নির্যাতন করে। তবে এতে জিমের কোনো অভিযোগ ছিল না ওর স্বামীর প্রতি। ও সবসময় বলতো ওর নাকি এটা প্রাপ্য ছিল। আর আমি আর জিম একটা অনাথ আশ্রমে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমাদের যখন অনাথ আশ্রমে থাকার সময়সীমা শেষ হয়ে যায় তখন আমি রায়হানকে বিয়ে করে নিই। আর একটা লোক জিমকে বলে যে উনি নাকি জিমের বাবা মায়ের খোঁজ জানেন। জিম সহ আমি খুব অবাক হই। জিম যদি লোকটার কথা মতো কাজ করে দেয় তাহলে উনি জিমের বাবা মায়ের খোঁজ দিবেন বলেন। কি কাজ করতে হবে জিজ্ঞাসা করলে লোকটা বলল, আপনার বাবার সমস্ত সম্পত্তি ছলে বলে কৌশলে ওই লোকের নামে করে দিতে হবে। লোকটা কোনোভাবে জানতে পারে জিম অনেক সুন্দরী মেয়ে, তাই খুব সহজেই জিমকে আপনাদের বাসায় পৌঁছাতে সহজ হবে। এরকম জঘন্য কাজের কথা শুনে জিম বরাবরের মতো না করে দেয়, কিন্তু লোকটা ভয় দেখাতে শুরু করলো। বলল জিমের এই সুন্দর চেহারা অ্যাসিড নিক্ষেপ করে বিভস্ত্র করে দিবে। কিছু বখাটে ছেলে দিয়ে ভয় দেখায়, তাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল জিম। কিন্তু জানেন জিম আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি করেনি, বরং আরও বিপদ থেকে রক্ষা করেছে। একদিন ওই লোক প্ল্যান করে আপনার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে, তারপর মারবে আপনাকে। কিন্তু জিম জানতে পেরে ওই দিন কোনোভাবে আপনার বাবাকে বাসা থেকে বের হতে দেয়নি। তারপর জিমকে যখন বলা হয় ওই লোকের প্ল্যান মতো কাজ করতে, তখন জিম নিষেধ করে দেয়। আর নিষেধ করে দেওয়ার পরেই আপনার বাসায় গিয়ে জিমের বিরুদ্ধে বানিয়ে ওইসব কথা বলে আপনাদের। তার মানে ওই লোক আমাদের অফিসের ম্যানেজার? বিস্ময় নিয়ে বলল আজিম। নাবিলা বলল, ঠিক ধরেছেন, ওই ম্যানেজারই ওই লোক। আর আপনারা ওই লোকের কথা সব বিশ্বাস করে নিলেন। জিম ইচ্ছে করে আপনার গাড়ির সামনে গিয়েছিল ঠিকই, কিন্তু ওই লোকের কথা মতো এটা করেছিল। তবে সেদিন সত্যি ওর ইনজুরি হয়েছিল। ওই ডাক্তাররা সেদিন টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল। আপনার মা বোন সবাই তো দেখেছিল ওর মাথায় আঘাত পাওয়া স্থানটা। তারপরেও আপনারা সবাই কিভাবে পারলেন এতটা অবিশ্বাস করতে? কিভাবে পারলেন ওকে এভাবে আঘাত করতে? সবকিছু শুনে আজিম মাথা চেপে ধরে বলল, প্লিজ আপনি এটা বলুন জিম কোথায়? জানি আমাকে ও কোনোদিন মাফ করবে না, তবু আমি মাফ চাইব জিমের কাছে। এটা আর কোনোদিন সম্ভব নয় মিস্টার আজমির আনান আজিম। জিমের প্রেগনেন্সিতে অনেক ঝুঁকি ছিল, তারপর বেবি জন্ম দিতে গিয়ে ওর মৃত্যু ঘটে। আজিম আর থাকতে পারল না, চিৎকার করে কাঁদতে শুরু করলো। তখন আদিবা এসে বলল, আপনি কান্না করবেন না আঙ্কেল, এ বলে চোখের পানি মুছে দিতে লাগলো। আজিম মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার যে খুব বড় ভুল হয়ে গেছে মামুনি, আমি যে চাইলেও এখন আর ভুল শুধরাতে পারবো না, বড্ড দেরি হয়ে গেছে রে। তারপর আজিম আদিবাকে তার সাথে নিয়ে যেতে চাইল, কিন্তু নাবিলা শুনে বলল, জানতাম আদিবাকে আমরা রাখতে পারবো না, তবুও সবসময় আমি রায়হান চেয়ে আসছি আদিবাকে আমাদের মেয়ে করে রাখবো। জিম বলেছিল আদিবাকে যেন ওর বাবার কাছে দিয়ে দিই, কিন্তু আপনার নাম ছাড়া আমরা আর কিছুই জানতাম না, তাই সিদ্ধান্ত নেই ওকে আমরা আমাদের মেয়ে করে রাখবো। তারপর আজিম নিয়ে আসে নিজেদের বাসায়। যদিও আদিবা আসতে চায়নি, নাবিলা অনেক বুঝিয়ে পাঠিয়েছে, কারণ এটা জিমের ইচ্ছা ছিল। আসার পর নাবিলা এবং রায়হান খুব কাঁদে, আর আদিবা তো কান্না করে আসতেই চায়নি। বাসায় আসার পর মেহেরুন্নেসা এবং মমিনুল হক নাতনিকে দেখে কি যে খুশি বলে বোঝানোর মতো নয়। ছেলের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে নিজেদের খুব অপরাধী ভাবছেন তারা। আজিম বলল, কি করবে তোমরা, সব ভাগ্যে লেখা ছিল, আমরা তো আর জেনে বুঝে কিছু করিনি, তাই না? তারপর ওই ম্যানেজারকে পুলিশের হাতে দেওয়া হয় এবং এরকম ব্যবস্থা করা হয় যেন কোনোদিনও জেল থেকে বের হতে না পারে, সারা জীবন যেন জেলেই পচে মরে। জিমিকে মেহেরুন্নেসা আদিবার কথা বলতেই জিমি বলল, কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক করে দেশে আসবে। এদিকে বিপত্তি হয়েছে আদিবাকে নিয়ে, কাউকে চেনে না বলে মিশতে চায় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, চুপচাপ বসে থাকে। নাতনির এরকম অবস্থা দেখে রিমঝিমকে খবর দিলেন মেহেরুন্নেসা। রিমঝিম এসে অল্প কিছুদিনের মধ্যে আদিবার সাথে মিশে যায়, আদিবাকে মায়ের মতো আদর স্নেহ করে। তাই সবাই বুঝায় আজিমকে আদিবার জন্য হলেও যেন রিমঝিমকে বিয়ে করে নেয় আজিম। তারপর আদিবার কথা চিন্তা করে জিমি দেশে আসলে রিমঝিমকে বিয়ে করে নেয় আজিম। আদিবা এখন সবার সাথে মিশে গেছে। রিমঝিম আদিবাকে বলে, মামুনি তুমি নাকি খুব ভালো গজল গাইতে পারো, তোমার আম্মিকে শোনাবে না? তারপর বাসায় সবাই বায়না করে গজল শোনার জন্য। আদিবা হেসে গজল গাইতে শুরু করে, যদি আঁধারের ঘনঘটা বেরিয়ে চলে খুব, যদি কামনার নদীটাতে দিয়েই ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঠেলে দিও তব নূর। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঠেলে দিও তব নূর। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহুবলে ভয় করি নত শির, যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, যাতে পরিতাপ তার পানা চাই। হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঠেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে নাই। হেরে যাই বারে বারে মিথ্যার মন্ত্রে,
সত্যের দেখা নাহি পাই। জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে নাই। আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল, প্রশান্তি দাও মনে সুখ অনাবিল। হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর।